আসসালামু আলাইকুম। আপনারা জেনে থাকবেন গত কিছুদিন ধরে আমি একটু অসুস্থ। পাশাপাশি রিসেন্টলি আমি ভয়াবহ একটা অ্যাক্সিডেন্টের মুখোমুখি হয়েছি। বাট আলহামদুলিল্লাহ রিজিকে থাকার কারণে বেঁচে গেছি আলহামদুলিল্লাহ। আমরা আসলে রিজিকের ব্যাপারে আমরা এদিক ওদিক থেকে অনেক কিছু জানি শুনি। যেমন আমরা একটা প্রখ্যাত আয়াতের কথা জানি, সূরা লুকমানে আছে, ওমা তাদরি নাফসুম মাদা তাকসিবু গাদা। মানে কেউ জানে না আগামীকাল সে কি খাবে। তো আমি এই রিজিকের ব্যাপারে ভালো একটা রিয়েলাইজেশন পেয়েছি এই গত কয়েকদিনে ঘটে যাওয়া ঘটনাগুলোর উপর বেস করে, যেটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি বেসিকলি মুড়ি খাওয়ার জন্য আমার এক ছোট ভাইকে দিয়ে নিচ থেকে মুড়ি, সাথে এই যে পেঁয়াজু, আলুর চপ, বেগুনি, চানাচু, তেল এগুলো নিয়ে এসেছিলাম। আনফরচুনেটলি ওই মুড়িটা আমি খেতে পারি নাই একটা রাশ থাকার কারণে। তো আমি কিছু দূর যাওয়ার পর মাথায় আবার ভূত চাপছে ওই মুড়ি খাওয়ার ব্যাপারে। আমি নিচে রাস্তার ধারে নিশ্চয়ই ঢাকার অনেক ফাস্টফুড পাওয়া যায়, ঝালমুড়ি ইটিসি। আমি ঝালমুড়ি খাইছি, ভালো করে খাইছি, তৃপ্তি মিটায় 20 টাকা দিয়ে খাইছি। তারপর আমি আমার ডেস্টিনেশনে যাওয়ার জন্য অ্যাটেম্প নিলাম। আমার ডেস্টিনেশনে আমি বাসে যাই নর্মালি। আনফরচুনেটলি আমরা জানি ঢাকায় নর্মালি জ্যাম থাকে, বৃহস্পতিবার আসলে জ্যামটা ঈদের জ্যামের মতো হয়ে যায়। তো বাসের পরিবর্তে আমি ভাবলাম মোটরসাইকেলে উঠি, এবং আমি যেহেতু একটু ঠান্ডায় ভুগছিলাম, শরীর খারাপ এবং টাকাও বেশি যাচ্ছে, সবকিছু মিলিয়ে মোটরসাইকেল এড়িয়ে গেলাম। আমি এমন একটা পথে যেতে বাধ্য হয়েছে যেই পথে আমি কখনোই আসলে যাই না আমার লোকেশনে, এবং এমন একটা যানবাহনে উঠতে হয়েছে যে যানবাহনে এত দূরত্ব আমরা পার করি না। বেসিক্যালি রিক্সায় উঠছি ভাই। তো আমার লোকেশনে, আমার ডেস্টিনেশনে পৌঁছার খুব কাছাকাছি দূরত্বেই আমি যে রিক্সায় ছিলাম, আমার পাশে ড্রাইভার, পিছনে আরো দুজন যাত্রী, একটা দ্রুতগামী বাস এসে আমাদেরকে একবারে প্যাকেট করে ফেলছে। রীতিমতো আমি নিজের চোখে আমার যাত্রী যারা ছিল পিছনে, ওনারা দেখছিলাম যে আমাদের পক্ষে আর সম্ভব না। আমিও রীতিমতো মুসলমানরা শেষ সময়ে যে কালিমা পড়তে চায় সেটা পড়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। আলহামদুলিল্লাহ অলৌকিক ভাবে আল্লাহ তাআলা বাঁচিয়ে রেখেছেন, এবং যারা পাশে ছিলেন প্রত্যক্ষদর্শী ওনারা বলছিলেন আল্লাহ তাআলা আপনাদের কিভাবে বাঁচাইছে জানি না। এরকম ঘটনা আসলে মানুষজন বাঁচতে পারে না। যখন রিক্সা প্যাকেট, আমরাও বুঝতে পারছিলাম যে আমাদেরকে বাস যখন চাপ দিচ্ছে, আমাদের এক পাশে আইল্যান্ডের বড় উঁচু দেয়াল, অন্য পাশে বাস, আমরা আসলে বাঁচার কোনো উপায় পাচ্ছিলাম না। আলহামদুলিল্লাহ বাঁচাই ফেলছে। তো আমার এখানে দুটা লার্নিং ভাই। এক নম্বর লার্নিং হলো আসলে আমরা কেউ রিজিকের ব্যাপারে কিছু নিশ্চিত করে বলতে পারি না। যদি আমরা প্ল্যান করি যে আমি আগামীকাল এখানে যাব, এখানে খাবো, এই জিনিসটা খাবো, বাট আমরা নিশ্চিত করে বলতে পারি না আনলেস আমাদের জীবনে এই ধরনের কিছু ঘটনা না ঘটলে। দেখেন, আমি ভেবেছিলাম মুড়ি খাবো, খাইতে পারি নাই, তবে খাইছি অন্য এক জায়গায়। যেখানে যেতে চেয়েছিলাম, যেভাবে যেতে চেয়েছিলাম সেভাবে যেতে পারি নাই। অ্যাক্সিডেন্টের মুখোমুখি হয়েছি, নিশ্চিত মৃত্যু থেকে বেঁচে এসেছি। আসলে ওই পরিস্থিতিতে বাঁচার কথা ছিল না। এবং সেকেন্ড লার্নিংটা ছিল ভাই যে মানুষের দোয়াটা, নিশ্চয় আমাদের অনেক মানুষজন দোয়া করেছেন, আমার আত্মীয় স্বজনরা দোয়া করেন রেগুলারলি। প্লাস যে ফাইন্যান্সিয়ালি উইক আমার ছোট ভাইটা আমার টাকা দিয়ে কিনে আনা মুড়ি খেয়েছে, সেও কিন্তু মানে আনএক্সপেক্টেডলি মানসিক প্রশান্তি পেয়েছে না, আমার জন্য দোয়া করেছে। ফলে দুটা বিষয় যেটা আমার এই গল্প থেকে শেখার, একটা হলো ভাই রিজিকের উপর যেহেতু আমাদের কোনো কন্ট্রোল নাই, আমরা সবসময় আল্লাহর উপর আস্থা ভরসা রাখবো, হতাশ হব না, নিজের সাধ্য মতো নিজের সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা চালাবো। সেকেন্ড পয়েন্ট হলো ভাই, এই যে আমি ছোট্ট একটা কাজ করেছি, ভালো কাজ, আমার ছোট ভাইটা আমার কেনা টাকা দিয়ে মুড়ি খাইছে, এটা সবের কাজ করছে কিন্তু অনিচ্ছায়, যদিও ছোট্ট সবের কাজ হলো, সেটাকে মিস করা ঠিক না। একইভাবে ছোট্ট একটা গুনাহের কাজ করার সুযোগ আসছে, সেটাও করে ফেলা ঠিক না। আসসালামু আলাইকুম।